হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। লাউয়ের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যার জন্য লাগবে হচ্ছে লাউ। আমি এখানে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি, আর নিচ্ছি মসুর ডাল। ফার্স্টে এখানে লাউটা কাট করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন সাইজটা কিন্তু একদম ছোটো আকারে রেখেছি। আর মসুর ডালটাও কিন্তু 20 থেকে 25 মিনিট ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে আমি শুধুমাত্র লাউটা দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডালটা, দিয়ে আমি দুটো সিটি মেরে নেব। আর কিন্তু কোনো জল বা ফোড়ন কিছুই অ্যাড করলাম না। এবার প্রেসার কুকারটা সিটি মারা হয়ে গেছে, ঠান্ডা হোক। এবার আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, তার মধ্যে জিরে ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি এখানে 11 থেকে 12 কোয়া রসুনের কুচি অ্যাড করে দিচ্ছি। তারপরে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, রসুন পেঁয়াজটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি অ্যাড করবো হচ্ছে হলুদ গুঁড়ো। এদিকে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো আর লঙ্কা। আমি গোটা লঙ্কাই দিচ্ছি, চাইলে আপনার লঙ্কা কুচিটাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো দেখুন ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এদিকে দেখুন কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তো এবার দিকে মশলাটা কিন্তু তেল ছেড়ে আসছে, তার মানে কিন্তু মশলা ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা লাউ আর ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। দেখুন ধোয়া হয়ে যাচ্ছে, ক্যামেরাটা যেহেতু সামনে রয়েছে। তো এরকম করে মিক্স করার পরে আমি জাস্ট এখানে হাফ কাপ জল অ্যাড করে কভার করে আরও 5 মিনিট থেকে কুক করে নেব। তো দেখুন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, ভালো করে ফুটে উঠেছে এবং খুব সুন্দর সিদ্ধ তো আগেই হয়ে গেছিলো, আরও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তড়কা রেডি করব একটা। এখানে আমি দিচ্ছি ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, চাইলে আপনার তেলটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। জাস্ট কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি তরকারিটার মধ্যে অ্যাড করে দেবো। দেখুন অ্যাড করে দিয়েছি ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে লাউ আর ডালের মেলবন্ধন। এটা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে, ভাতের সাথে খেতেও ভালো লাগবে। আশা করি আপনাদের নতুন রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।